এইভাবে কি মাকে মারবে? এইভাবে কি মাকে মারবে? ওদের যাওয়ার সময় বলছে আরো হবে, এটা কিছুই না। এখানে ঠেক দিয়েছে, বলছে বেড়ালে মারবো। এনাকে ঠেক দিয়েছে বেরোবার সময়, বলছে বেড়ালে মারবো। বলুন আপনি, আপনাকে ঠেক দিয়েছে তো? নাম দিয়ে লিখবে, আমি আপনাকে সমস্ত জায়গা তো এই ক্লাবটা একটা দুর্বৃত্ত খুনিদের মূল টেক আড্ডা হয়েছে এবং আমরা বিধায়ককে জানিয়ে দিচ্ছি, সেটাও লিখবে। আসবে সন্তানের কাছে রুলের গাড়ি মেরেছে, মাথায় থালির দিয়ে মেরেছে। দেখুন আমাদের হাতে তুলে দিলে সবথেকে ভালো হয়। আমরা চাইছি ওনাদের আমাদের হাতে তুলে দেওয়া হোক। ওনারা যখন এরম ভাবে মারতে পেরেছে, আমরাও তাহলে মারবো। আমাদের হাতে তুলে দেওয়া হোক, আমরা চাইছি ওদের আমাদের হাতে তুলে দেওয়া হোক। প্রশাসন কিছু করতে পারবে না, আমাদের হাতে তুলে দিলে আমরা ব্যবস্থা করব। প্রচুর বাড়াবাড়ি শুরু করেছে, কেউ সাপোর্ট করছে না। আর আপনি কিন্তু কেউ সাপোর্টও করছে। যদি আজকে আমরা না থাকতাম তাহলে আমাদের কি হতো? আপনি এবার বলুন, আমরা কি করব? আপনি ডিসিশন নিন। এটা রিকোয়েস্ট, আমরা প্রশাসনকে বিশ্বাস করি না। আর যদি এই জিনিসটা না হয়, আমরা আজ কেউ আমাদের সাথ দিয়ে নেব ওদের জন্য। প্রশাসনকে আরো কঠোর হতে হবে। কিচ্ছু করছে না। তাই সেই দিনটাও শুধু রাউন্ড মেরে গেল। আজকে তালতলার ওখানে আমরা যখন নরমালি গিয়ে দাঁড়িয়ে বিক্ষোভ করছি, যতদিন থাকবে ক্রিমিনাল বাড়বে। আপনি বুঝুন দাদা, তালতলা থাকবে ক্রিমিনাল বাড়বে। আপনারা চেষ্টা করুন ওই ক্লাবটাকে উচ্ছেদ করার। তা না হলে কিন্তু আমাদের আরো বাচ্চা কাচ্চা যখন হবে, পরের জেনারেশন কিন্তু আরো খতরনাক হবে। আমরা নিজেরা করবো, ক্লাবকে আমরা আমাদের হাতে তুলে দিতে হবে। আর ওই ক্লাব যদি খোলা পাই, আমরা কিন্তু যখন তখন গিয়ে আমরা কিন্তু উচ্ছেদ করবো। এইটা কিন্তু আমরা এখনই জানি। ছেলেকে দরকার পড়বে না, আমরা মেয়েরা অনেক কাফি আছি। আমরা মেয়েরাই মেরে ওদের অবস্থা খারাপ করব। ওরা ছেলেদেরকে মারছে, মেয়েদের মারছে না। আমরা জানিয়ে দিচ্ছি যে প্রতিবাদ যখন হবে ওদের আমরা শেষ দেখেই ছাড়বো। স্যার এইটুকুনি বলে দিলাম আপনাকে, যাই হয়েছে শেষ দেখে ছাড়বো। আজকে আমার বাড়ির সঙ্গে হয়েছে, আমার দাদা মামির সঙ্গে হয়েছে, কালকে অন্য কারো বাড়ির সঙ্গেও হবে। ওনাদের তো ফ্যামিলির কিছু হচ্ছে না, আমাদেরই হচ্ছে সব। যত আমরা সাধারণ মানুষরা আমরা এইসব করবো, কেন করবো? আর প্রশাসন তো কিছুই করছে না আমাদের জন্য। খরচা করে রং কিনে, তুলি কিনে, এমনকি ঘরের খাবারকে আমরা দেওয়াল লিখেছি, তখন এরা ছিল না। আপনি 2011 সালে জিতেছেন। প্রথম আপনি যখন এসে মিটিং করেছিলেন ইয়েতে কামাহাটির ইয়েতে মিলে, আমরাই তখন গেছিলাম। তখন এই জ্যান সিং ফ্যান সিং কোথায় ছিল দাদা? বেলঘরিয়া আড়িয়াদহে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মা ও ছেলে। আর সেই ঘটনায় ঘটনাস্থলে যখন যান মদন মিত্র, বিধায়ক মদন মিত্র, তাকে দেখে ক্ষোভ উগরে দেন এলাকার মানুষ। তারা বলেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই জায়েন্ট সিং, যার নাম উঠে আসছে মূল অভিযুক্ত হিসাবে, সেই জায়েন্ট সিং এখনো অধরা। কি করছে পুলিশ, সে প্রশ্ন তারা করেন বিধায়ককে। এবং বিধায়ককে একাধিক অভিযোগও করেন যে সেইখানকার পৌর প্রতিনিধি, তিনি এলাকায় আসেন না, তিনি কোনো কাজ করেন না, এবং যার ফলেই এই দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে। এই নিয়ে একাধিক অভিযোগ করেন স্থানীয় মানুষরা, এবং বিধায়ক মদন মিত্রকে দেখে তারা তাদের ক্ষোভ উগরে দেন। আমাদের দুদিন ধরে আমাদের পাশে কেউ আসেনি। একদম কেউ দাঁড়াবেন না, এখানে বেরিয়ে যান। আমরা দুদিন ধরে আমরা সবার কাছে সাবধান গাড়ি। বয়স দুটো বাচ্চা যাদের মধ্যে ঝামেলা হচ্ছে, 22 বছর বয়স।
তাদের মধ্যে মিটিয়ে দিতে পারতো, দাদা হিসেবে ঠিক আছে ভাই তোরা এটা করিস না। ও চর মেরেছে, ঠিক আছে তুই এসে চর মার, একটা চর মার, দুটো চর মার, তুই কে তোকে কে বিচার করতে দিচ্ছে? কে হয় থেকে বেরিয়েছে একটাই কারণে, এই ক্রিমিনাল তৈরি হয় বলে। যখন ছাড়তে তাকে তো বলতে পারতো বেরিয়েছে যে বলেই ওর উপর অত্যাচার হয়েছে। এটাই হচ্ছে মুদ্রা কথা। কেউ ভয়তে বেরাতেই চাইছে না এই ক্লাব থেকে, কারণ জানে তো দেখলেই তো মারবে ধরে। আর ওদের তো মা বোন কাউকেই মানে না, কাকে বেশি ভালো সুন্দর ক্লাবের ছেলেদের উপর অত্যাচার করে দিয়ে গেছে। আজকে একজনকে মারলে মারো, তিনজনকে মারবে, এই থ্রেটটা দিয়ে গেছে মারার পরে। এই মারার পরেই থ্রেটটা দিয়ে গেছে, এখনো সাহস আছে আমাদের এদের এই তো ওকে পর্যন্ত ধরে নিয়েছে। ওকে মেরেছে, ছেলেটা বয়স কত একে আমায় মেরেছে। এই যে গাছড়া পুরো লাঠি মেরে মানবিকতা কিছু নেই, কাকে মারছে? বাচ্চা ছেলেকে, হাঁটুর ছেলেকে মারছি, কুকুরের মতন মেরেছে। ওদের মা বাবাকে পর্যন্ত মেরেছে। পা ধরে ক্ষমা চেয়েছে, পা ধরে লাঠি মেরেছে, পায়ে ধরে ক্ষমা চেয়েছে জঙ্গাকে। আমি এখানে আসার আগে পুলিশ কমিশনার এবং হোম সেক্রেটারিকে বলেছি, আমি বলেছি 24 ঘন্টার মধ্যে আপনারা অ্যারেস্ট করুন, তা নাহলে কিন্তু থানায় মিছিল যাবে এবং সেই মিছিলে আমি নিজেও থাকবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং একটা কথা এবং বাবা এক মিনিট, এবং আমি আপনাদের বলছি এই যে ঘটনাটা ঘটছে না, এদের পেছনে লোক রয়েছে, কিছু প্রমোটার, ঠিকাদার, যারা এদের পেছন থেকে মদত করছে। তার কারণ না হলে কোর্টে যাওয়া, কোর্টের টাকা খরচ, এ তো মানে আমার সঙ্গেও ছবি আছে। আমি তালতলা মাঠে, আমি এমএলএ হিসেবে প্রত্যেকটা বিয়ে, প্রত্যেকটা বাড়িতে কারোর শ্রাদ্ধ, কারোর অন্নপ্রাশন, কোথাও ফুটবল প্রতিযোগিতা আমি গেছি। আমি চিনি ওর ভাইকে, প্রিয়ান সিং, সে মহামেডানের ক্যাপ্টেন। যেহেতু আমি স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমায় এসে বলেছে মহামেডানের খেলা আপনি চলুন, এইভাবে আমি চিনেছি। আর ছবি তো এখন সেলফি সবাই সবার সঙ্গে তোলে, কিন্তু আমার সঙ্গে ছবি তুলবে মানে একজন মহিলাকে এভাবে মারবে আর সেটা আমি বরদাস্ত করবো, এটা তো হতে পারে না। এই জিনিস বন্ধ করতে হবে এবং জিরো টলারেন্স। এবং আমাকে পুলিশ কমিশনার, হোম সেক্রেটারি কথা দিয়েছেন যে কোনো মূল্যে অ্যারেস্ট হবে, যেখান থেকে ওকে অ্যারেস্ট হবে। আমি বললাম যে আপনারা সুবোধ সিংকে রিমান্ডে নিতে পারেন, সুবোধ সিংকে সিআইডি রিমান্ডে নিতে পারেন। আর আপনারা এরা কে? এরা তো সেরকম কোনো ব্যাপার না। আমি এইটুকুন কথা দিচ্ছি, আজকের পর আমি মদন মিত্র বিধায়ক হিসেবে কথা দিচ্ছি, এনাদের ওপরে 1 ইঞ্চি যদি কোনো রকম অত্যাচার হয় তার দায়িত্ব আমার, আমি দায়িত্ব নিচ্ছি। বিরোধীরা বলছে যে মানে মদন মিত্রের হাত জয়ন্তের হাতে, তার ফলে আজকে আমাকে বলেছে, ছবি দেখিয়েছে আমায়, আবার নাকি ও নাকি হাতে বন্দুক নিয়ে বসে আছে। এখন দেখুন আপনি আমার সঙ্গে, এই যে এখন অনেকে ছবি তুলছে, সাইড থেকে ছবি তুলছে, এবার আমার পাশে উনি দাঁড়িয়ে আছেন, উনি যদি কিছুক্ষণ বাদে হাতে রিভলভার নিয়ে ঘোরেন, সেটা আমি কি করে করব? আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি। এখানে আমি মাথা উঁচু করে কামারহাটিতে দাঁড়িয়ে বলছি, আমি কোনো প্রমোটারের পয়সা খাই না, আমি কোনো ঠিকাদারের পয়সা করি না, আমি পুকুর বুঝিয়ে বাড়ি করি না, আমি আনঅথরাইজ করি না। এখানে বহু ছেলের চাকরি হয়েছে, এ হয়েছে, কোথাও কোনোদিন কাউর থেকে আমি 1 কাপ চা পর্যন্ত খাইনি। জায়েন্ট সিং তার পাওয়ারটা পাচ্ছে কোত্থেকে? পেছনে লোক আছে, খুঁজতে হবে, সেটা পুলিশ বার করছে। তো তৃণমূল করে বলছে না, তৃণমূলের কোনো নেতার পেছনে সব মিছিলে সে তো ছেড়ে দিন, এখন সবাই তৃণমূল। সে তো আপনাকে বললাম যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখন তৃণমূল, এখন যাকেই ধরি, বরং আমরাই এখন তৃণমূল থেকে বাইরে চলে গেছি। বিরোধীরা বলছে যে আপনার ছেলে এবং ছেলে মানে হ্যাঁ একইভাবেই গেছে, কোনো ফাংশন বা কিছুতে গেছে, কারণ সে একজন মেয়ের পক্ষে, একটা মেয়ে যার মা মারা গেছে করোনায়, সে একটা কাউন্সিলর হয়েছে, সে নিশ্চয়ই গুন্ডা মদত করতে রাস্তায় নামবে না। তার বয়স মাত্র 27-28 বয়স। বলছে এরা পুরো মানে সম্পূর্ণ মদন মিত্রের হাত রয়েছে বলে আজকে জয়েন্ট সিং বারবার আনতে ভালো। আপনি কি বলবেন? তার জন্য তো আমার সঙ্গে এক্ষুনি মানস মুখার্জি আমায় ফোন করেছিল, জাস্ট নাও। উনি আমায় কংগ্রাচুলেট করলেন যে আপনার বক্তব্য আমরা শুনেছি, আমরা আপনাকে এই মাত্র ফোন করলেন, এবং আরও অনেকগুলো কথা তিনি বললেন যে আপনি যদি এইভাবে রুখে দাঁড়ান, আমরা আপনার পাশে গিয়ে দাঁড়াবো,
এবং যে কোনো মূল্যে গুন্ডামিকে বন্ধ করতে হবে। জায়েন্ট সিং এর বিরুদ্ধে এর আগেও অনেকবার অভিযোগ এসছে, কখনো গুলি চালিয়েছে, কখনো মারধর করেছে, একের পর এক অভিযোগ এবং প্রত্যেকবারই তো ছাড়া পেয়ে গেছে। এবার কি ছাড়া পাবে? এবার অ্যারেস্ট হলে পুলিশের হাতে যে অস্ত্র আছে তাতে কিন্তু ছাড়া পাওয়া খুব মুশকিল আছে। পুলিশ বলছে যে সার্জারি ছিল আজকে, কি সার্জারি ছিল? ম্যাক্সিলোফেশিয়াল রেডিয়াল মানে রিডাকশন হয়েছে, ফ্র্যাকচার ছিল। ও চিওর ভেঙেছে, মানে মাইক্রোফেশিয়াল। এবং বলছে যখন মায়েরা বেরিয়েছে, বোনেরা বেরিয়েছে বা আরো তাদের রাস্তায় ফেলে বলছে আরো মা 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 পৌঁছাচ্ছে না, কিডনি না না একদম প্লেন সার্জিক্যাল সার্জারি মেডিসিনে গেছে। আমরা সব এরকম দেখি যে উপর থেকে পুরো তুমি এরকম দাঁড়িয়ে আছে, কিন্তু রক্তটা ভেতরে সেন্ট্রাল রিজিয়ন এই মাথার উপরে ভেতরটা দেখে নিয়ে। শুধু এলাকায় নয়, এলাকার পাশাপাশি আক্রান্ত মা ও ছেলেকে দেখতে হসপিটালে এসেছিলেন মদন মিত্র। তার সাথে কথা বললেন, মা ও ছেলের সাথে কথা বললেন, তারা কেমন আছে জানলেন এবং অবশেষে তাদের আশ্বাস দিলেন দুষ্কৃতী দৌরাত্ম্য দমন হবে। অর্থাৎ বেলঘরিয়া থেকে দুষ্কৃতী দৌরাত্ম্য দমন করার আশ্বাস দিয়েছেন বিধায়ক মদন মিত্র। বিধায়কের এই আশ্বাসের পর সত্যিই কি দুষ্কৃতী দৌরাত্ম্য বন্ধ হবে, নাকি বেড়ে যাবে সেই দুষ্কৃতী দৌরাত্ম্য বা কায়েম থাকবে দুষ্কৃতী দৌরাত্ম্য, সেটাই এখন দেখার। বেলঘরিয়া থেকে কৃষ্ণ পালিত, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।